বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সাদাকাল্লাহুল আযীম। আমি যে কোরআনে কারীমের অংশটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের শেষ অংশ। এটার বাংলা অর্থ হলো ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও আমার বান্দারা, তোমরা ভালো এবং কল্যাণমূলক কাজে একে অপরকে সহযোগিতা করো, আর খারাপ, অন্যায় এবং অশ্লীলমূলক কাজে একে অপরকে সহযোগিতা করো না। এখানে একটা আদেশ আর একটা নিষেধ, বাক্যটার মধ্যে একটু খেয়াল করেন। কোরআনে কারীমের সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের অংশটুকুতে একটু খেয়াল করেন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ও আমার বান্দারা, তোমরা ভালো এবং কল্যাণমূলক কাজে একে অপরকে সহযোগিতা করো, সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু, সাহায্য সহযোগিতা করবে না, আলাল ইসমি ওয়াল উদওয়ান। পাপ, ইসমুন মানে পাপ, উদওয়ান শব্দের অর্থ অনেক আছে, তবে একটা হলো তাফসীরের মধ্যে অনেক অর্থ আসছে এগুলো নিয়ে। সীমা লঙ্ঘনমূলক কাজ, যে কাজে সীমা লঙ্ঘন করা হচ্ছে, আল্লাহ এবং তার রাসূলের যে একটা নির্ধারিত সীমারেখা, এই সীমারেখা ক্রস করা হচ্ছে, এইরকম কাজে তোমরা এক টাকাও সহযোগিতা করবে না, কোনো সহযোগিতা করবে না। সহযোগিতা কেউ আর্থিকভাবে করবেন, আমরা কেউ আর্থিকভাবে করব, কেউ শারীরিকভাবে করব। তাউন কোরআনে কারীমে সহযোগিতার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ভালো এবং কল্যাণমূলক কাজে একে অপরকে সহযোগিতা করো, আর পাপ এবং সীমা লঙ্ঘনমূলক কাজে একে অপরকে সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানে অত্যন্ত কঠিন। কোরআনে কারীমের আয়াত সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের শেষ অংশ। এই কোরআনের আয়াতটা হলো একটা ইসলামের দ্বীনি বিষয়, মৌলিক বিষয় সম্বলিত আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত। যে আপনি আমি কোন ক্ষেত্রে তাউন করব, সাহায্য করব, সহযোগিতা করব। যারা পয়সাওয়ালা লোকেরা আছেন, আপনারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন, কোন ক্ষেত্রে করবেন? তাউন, সাহায্য। আমি ওয়াজ করার জন্য দাঁড়াই নাই, আমি মাহফিলের শৃঙ্খলার জন্য দাঁড়াইছি। এরপরে আমরা যারা বিত্তশালী, আমরা টাকা পয়সা দিয়ে এই সমস্ত দিন এবং কল্যাণমূলক কাজে সহযোগিতা করব। তাউন শব্দের অর্থ হচ্ছে সহযোগিতা করা। আর যে কাজে আল্লাহ এবং তার রাসূল নারাজ, এই সমস্ত কাজে টাকা পয়সা দিয়েও সাহায্য করব না, এবং বিবেক বুদ্ধি ব্রেন দিয়েও সাহায্য করব না। কোরআনে কারীমের সূরা আল মাইদার এই আয়াতে এটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে চেয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটা হচ্ছে একটা ইসলামিক দ্বীনি মৌলিক বিষয়মূলক আয়াত। এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার কথা বলেছেন। তাকওয়ার বিষয়ে আমার ভাই, ছোট ভাই, স্নেহের ছোট ভাই
মৌলানা আব্দুল মালিক সাহেব তাকরীর করেছেন। আমি সেজন্য তাকওয়ার দিকে যাব না। উনি অনেক কথা বলেছেন। উনি সূরা আরাফ থেকে দৃষ্টান্ত দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা ওয়াত্তাকাউ ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমার ছোট ভাই কোরআনে কারীমের আয়াতের দৃষ্টান্ত দিয়েছেন। কোরা, কোরা মানে এটা, কারিয়াতুনের জামা হচ্ছে কোরা। কারিয়াতুন মানে গ্রাম, আর কোরা মানে পৃথিবীর যত গ্রাম। আমরা যদি পৃথিবীর যত গ্রামবাসীরা আছি, আমরা যদি ঈমান আনার পাশাপাশি আমাদের কাজ কর্মের ক্ষেত্রে যদি আমরা তাকওয়ার নীতি অবলম্বন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে বারাকা নাজিল করে দেবেন, জমিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বারাকা নাজিল করে দেবেন। বরে করে বলি সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন বারাকা কিভাবে আল্লাহ নাজিল করবেন এটা আপনি বুঝতেও পারবেন না। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে যেভাবে বৃষ্টি বর্ষণ করে, রহমতের বৃষ্টি বর্ষণ করে, সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানের নীতি কাজে কর্মে তাকওয়ার নীতি অবলম্বন করে তাদের জন্য সেভাবে আল্লাহ বারাকা নাজিল করে দেবেন বৃষ্টি বর্ষণের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তাকওয়ার বিষয়ে আমি ওদিকে যাব না। আমি শুধু এই কথাই বলবো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো এবং কল্যাণমূলক কাজে একে অপরকে সহযোগিতা করো। এখানে ইয়ং স্টার সোসাইটির যে সদস্যরা আছে, এর এই মাহফিল ইন্তেজাম করতে গিয়ে অনেক কষ্ট স্বীকার করতে হয়, অনেকের কাছে ধর্ণা দিতে হয়, টাকা পয়সার ব্যাপারে অনেকের কাছে ছোট হতে হয়। কেন হবে? আপনি তো একজন ইমানদার তাকওয়াবান মানুষ, এটা তো কল্যাণমূলক কাজ, আপনি এই ক্ষেত্রে এগিয়ে আসবেন। হুজুর আমার তো পয়সা নাই বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। যে বান্দা তুমি কথা দিয়ে বুদ্ধি দিয়ে যে এই ইসলামিক জলসার জন্য তুমি সহযোগিতা করেছো, এই জন্য তুমি সাদকার পরিমাণ সওয়াব পেয়ে গেলা। সুবহানাল্লাহ। আমার নবী বলেন আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। এই কথার নবীর এই কথার আলোকে আমি বলবো, আপনি চায়ের দোকানে বসে আছেন কেন? আপনি 1000 2000 দিতে পারেন নাই, তাতে কোনো সমস্যা নাই, আপনি মাহফিলে এসে বসেন। আগামীকাল এই মাহফিল আর থাকবে না, আপনি মাহফিলে এসে বসেন। আমরা এই যে ঈদ চলে গেল, আমরা আমাদের মিষ্টি মিষ্টি যত সুন্নত আছে এগুলোকে আমরা খুব পছন্দ করি। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرئ السلام। আমার নবী বলেন ইসলামের মধ্যে দুটি কাজ বেশি উত্তম। একটা হলো একজন ভাই অপরজন ভাইকে কানা ফিনা খাওয়ানো আর সালাম দেওয়া, আলামান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, এভাবে বলা হয়েছে হাদিস শরীফে, মুত্তাফাকুন আলাইহি, এটা মিশকাতও আসছে। এগুলো আমরা বুঝি। একদম ঈদ আসছে, খানা ফিনা লক্ষ লক্ষ টাকা না খানা ফিনা আমরা খাওয়াই দিই, যেহেতু নবীর মিষ্টি সুন্নাত। ওয়া তুকিরুস সালাম, টাকা পয়সা ব্যয় হয় না সালাম দিতে, সালাম দিই। সুবহানাল্লাহ, উত্তম কাজ, নিষেধাজ্ঞা নেই। তবে যে ইসলামের যে কঠিন কাজগুলো আছে এগুলো থেকে আমরা কিন্তু অনেক দূরে।
কখনো খেয়াল করি না, যে জীবনকে প্রশ্ন করি না। আমি তো যে মিসওয়াক করা নবীর সুন্নাহ ইনকার করলে ঈমান চলে যাবে। একজন অপরজনকে কানাফিনা খাওয়ানো, এটা নবীর সুন্নাহ, আইউল ইসলাম বলা হয়েছে। এগুলো করতে আমরা খুবই আগ্রহী, সালাম দিতে আমরা। কিন্তু ইসলামের যে কঠিন যে বিধিমালার মধ্যে, যে আমি যে আয়াতটা পড়ছি এটা বিধিমালার আয়াত। দেখেন বিধিমালা বুঝেন, যারা কোরআন হাদিস স্টাডি করেন তারা একটু দেখেন বিধিমালাগুলো, ইসলামের বিধিমালা সম্পর্কিত আয়াত এগুলো। আমাদের নবীর যেই কঠিন সুন্নাহগুলো আছে এগুলো আমরা জীবনে একবারও গ্রহণ করার চেষ্টা করি না। এগুলো বললেই মানুষের দুশমন হয়ে যায়। যেমন সুন্নাহ, একজন শায়ের বলেন, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। এই যে একজন অপরজনকে কানা পিনা খাওয়ানো, সালাম দেওয়া, মুসাফাহা, মুআনাকা, এগুলো করতে আমরা পাগল, যেহেতু এগুলোতে কম দিতে হয় না। আবার নবীর সুন্নতের মধ্যে এমন কিছু কঠিন কঠিন সুন্নাহ আছে যেগুলো আপনি অনুসরণ করলে সমাজে দুশমন হয়ে যাবেন, পরিবারে দুশমন হয়ে যাবেন, গ্রামবাসীর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে দুশমন হয়ে যাবেন। আল্লাহর হাবিব জিহাদে অংশগ্রহণ করেছেন, অসংখ্য সাহাবায়ে কেরাম জিহাদে অংশগ্রহণ করেছেন, তাদের মূল্যবান জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন। নবী উহুদের ময়দানে দন্দান মুবারক শাহাদাত বরণ করেছেন, অসংখ্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন। এই সুন্নতগুলো যদি আমরা অনুসরণ করি, এই অনুযায়ী যদি সমাজে বলি, পরিবারে বলি, এই যে পর্দার কথা, নামাজ ইসলামের বিধি সম্মিলিত আয়াতের হতা হই দিয়ে অনেক ইমান আরব বুঝদি বনাই আল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরদা কি তো ফরদা দে ফরজ দিয়ে কোনদিন কে জানি রে। আল্লাহু আকবার। তবে উজুর হলে ফরদার ওয়াজ আরা গত্তি গত্তি বেমাইক ফাড়া বেলাই মনে করে দি ফরদার ওয়াজ কেন দমাই ভল্লাই ভল্লা। আল্লাহু আকবার। এগুলো আমাদের জন্য ফরজ, আমাদের মা বোনদের জন্য যেমন ফরজ, আমাদের পুরুষদের জন্য ফরজ। কিন্তু আমরা শুধু মনে করি যে ইসলামের যে বুনিয়াদি বিষয় ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যে সুদ দেওয়া নেওয়া হারাম, এগুলো ফরজ নাকি? নামাজ দিল তো দে, এগুলো বুনিয়াদি বিষয়, যে পর্দা মেনটেন করা ফরজ। আপনি নামাজি, আপনার বউ যদি বেপরদায় থাকে আপনার নামাজ কবুল হচ্ছে না। আপনি নামাজি, আপনার ভাই, আপনার ছেলে, আপনার পরিবার যদি সুদের সাথে লেনদেন থাকে আপনার নামাজ কবুল হচ্ছে না। কারণ আপনি জানেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় অশ্লীলতা থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে কিন্তু অন্যায় অশ্লীলতা থেকে দূরে থাকতে মন চায় না, মনে করবেন আপনার নামাজ কবুল হচ্ছে না। আমি খুব নামাজি, কিন্তু আমি নামাজ পড়ি, কিন্তু আমি অন্যায় করলে আমার বিবেক বাধা দেয় না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে নামাজ কবুল হওয়ার শর্ত হলো যে আমি নামাজ পড়ছি কিন্তু আমি অন্যায় কাজ করছি না। কিন্তু নামাজ পড়ছি যে আমি রমজানের সময় রিয়াজউদ্দিন বাজারে আমি বিশিষ্ট ব্যবসায়ী,
আমি 1000 টাকার একটা জিনিসকে 10,000 টাকা দিয়ে রব্বুল কাবার নামে শপথ করে বিক্রি করি, আমি নামাজ পড়ি, আমি মিসওয়াক করি, তাহলে আমার নামাজ কবুল হচ্ছে? এগুলো বললে তো আপনার নামাজ ভালো, আপনার ওয়াজও ভালো লাগবে না, আমার ওয়াজও ভালো লাগবে না। যে উনি ইসলামের বিধি সম্মিলিত আয়াতগুলো নিয়ে টানাটানি শুরু করতেছে, হুজুর মঞ্চে উঠতে নরম নরম আয়াতগুলো দিয়ে যেন আমাদের কোনো স্থানে কি না হয়, সমালোচনা না হয়, এরকম আয়াত দিয়ে সুন্দর সুন্দর টেনে টেনে ওয়াজ নসিহত করে চলে যাবে। আমাদের এই যে ভালো আমলগুলো, এগুলো আমাদের পরিবার থেকে শুরু করতে হবে। আপনারা জানেন যে কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে যে সূরা লোকমান। লোকমান আলাইহিস সালাম কি পয়গম্বর ছিলেন? না, উনি ছিলেন না। আমাদের মাহফিলের ভাইদেরকে বলবো নামাজের সময় হলে আমাকে একটু বলে দেওয়ার জন্য, যে হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেদেরকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাম ওয়া'মুরু বিল মা'রুফি ওয়া নাহু আনিল মুনকার। এটা হযরত লোকমান ইসলাম কাদেরকে ওয়াজটা করেছিলেন? এই ওয়াজটা করেছিলেন তার পরিবারের ছেলেদেরকে। তাহলে আমাকে, আপনাকে, আমার ছেলে মেয়েদেরকে, আপনি আপনার ছেলে মেয়েদেরকে পরিবারে ওয়াজ করেন আগে। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুরু বিল মা'রুফি ওয়া নাহু আনিল মুনকার। হে প্রিয় বৎস, আমার ছেলে সন্তানরা, তোমরা বসো আমার সাথে, আমার সামনে বসো, যে তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো। এগুলো পরিবার থেকে তিনি শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে ভালো করতে চাই, এই ওয়াজগুলো আমাদের পরিবার থেকে শুরু করতে হবে। আজকে ওয়াজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যে মাওলানা সাহেবরা ওয়াজ করতে গিয়ে বলেছেন, সূরা লোকমান থেকে দৃষ্টান্ত দিয়েছেন যে পরিবার থেকে আমার ছেলে মেয়েদেরকে নাকি আগে নামাজি, যেন আমরা নামাজি হয়, এই জন্য পরিবার থেকে আমাদেরকে প্রশিক্ষণটা দিতে হবে। সুবহানাল্লাহ। ওয়া'মুরু বিল মা'রুফি ওয়া নাহু আনিল মুনকার। এটা সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা দেওয়া। ইয়ে মানে কি? ফুয়াসারে শিখে দিয়া ফুরবে তো ফুট অন্যান্য গরিবি ন্যায় পক্ষে তাবি ইয়ান। আমি আপনি আমরা পরিবার থেকে যদি শুরু করি এই কাজগুলো, তাহলে আমাদের পরিবারগুলো ইসলামিক পরিবার হয়ে যাবে। পরবর্তী পর্যায়ে আমাদের সমাজ ইসলামিক পরিবার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং যে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, ভালো তাকওয়ামূলক কল্যাণমূলক কাজ দেখলে তোমরা সেখানে সহযোগিতা করবা, সাহায্য করবা। আজকে হালদার কুলে মাহফিল হচ্ছে, এই মাহফিলে তোমরা ওখানে লক্ষ লক্ষ টাকা প্রয়োজন হবে, তোমরা টাকা পয়সাওয়ালারা যারা আছো টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করবা। হুজুর আমার তো বেশি টাকা নাই, আমি তো টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারতেছি না। আপনি পরামর্শ দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে আপনি সহযোগিতা করেন, এটাও তো আমার ভালো নাই। আপনি আসেন, ময়দানে আসেন, বসে থাকেন, ওয়াজ শুনেন, আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য সওয়াব আপনার আমলনামায় লিখে দেবে। আমরা সবাই বড় করে বলি সুবহানাল্লাহ। এখন তো মানে সিন্ডিকেটের জবান আমি চাই আই জুমলাতুন মুতারাজা। এখানে আমাদের অনেক সম্মানিত উলামায়ে কেরামরা আছেন, আমার কথাগুলো বুঝে নিয়েন। এখন এরকম হচ্ছে যে একটা সিন্ডিকেট, যে আমি এই না, আমরা আমাদের ইমাম সাহেব তাকওয়ার কথা ওয়াজ করেছেন। তাকওয়া মানে আমরা এগুলো, এই কাজগুলো করতেছি লিওয়াজহিল্লাহ, হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য আজকের এই সরওয়ারের
সরোয়ার স্টেডিয়ামে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর হাবিবকে পাওয়ার জন্য আজকে এখানে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে। এখানে ইয়ং স্টার সোসাইটির সদস্যদের খেয়াল রাখতে হবে যে আমরা অর্থ দিচ্ছি, আজকে সময় দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কাজগুলো করে, যেন আল্লাহ আমাদের ঈমানে, আমাদের আমলে, আমাদের কাজ কর্মে যেন আল্লাহ বারাকা দান করে, এই নিয়তে যেন করবেন। কিছু দুনিয়াবি নিয়ম না, তবে কি আল্লাহ তাআলা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা আদমকে শিখিয়ে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমাদের নবীও প্রতি ওয়াক্ত নামাজে এই দোয়াটা করতেন। এই দোয়াটার অর্থ কি? এই দোয়াটার অর্থ হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ার জীবনে আমাদের কল্যাণ দান করো, আখিরাতের জীবনে আল্লাহ আমাদের কল্যাণ দান করো, বিশেষ করে ওয়াকিনা আযাবান নার। আল্লাহ দুজকের কঠিন আযাব থেকে আমাদেরকে মুক্তি দাও। একজন ইমানদার সেই মনে করে বলতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে আমার ক্ষণস্থায়ী জায়গা, এখানে আমার অনেক ধন সম্পদ আছে, অনেক বিল্ডিং আছে, অনেক দোকানদারি আছে, অনেক ক্ষমতা আছে, সবকিছু আছে, কিন্তু এগুলো ক্ষণস্থায়ী। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এটা ক্ষণস্থায়ী জায়গা। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আমার আসল জায়গা হচ্ছে আখিরাত। সুবহানাল্লাহ। আমার এই মাহফিল করার ক্ষেত্রে, আমার সামাজিকতার ক্ষেত্রে, হুজুরকে টাকা দেওয়ার ক্ষেত্রে, সম্মানী দেওয়ার ক্ষেত্রে, ঈদের হাফেজে কোরআনদের সম্মানী দেওয়ার ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে ব্যয় করার ক্ষেত্রে, মাহফিলের ক্ষেত্রে ব্যয় করার ক্ষেত্রে আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। এটা যদি না থাকেন তাহলে অন্যান্য ধর্মদের এরাও তো আমাদের শেষ সৎ, কিন্তু এদের আখিরাত আছে। হাউদাউ ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, আমাদের ক্যাট সেটা না, না না না, আমাদের সেটা না। যারা রমজান মাস পাওয়ার পর তাকওয়া অর্জন করে, হুজুর তাকওয়ার ওয়াজ করেছেন, তারাই সফল কাম হয়েছে। কদ আফলাহা মান তাযাক্কা, সে ব্যক্তি সফল কাম হয়েছে যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পর তার আত্মাকে ইবাদত বندگی, রমজানের রোজা, সিয়াম এগুলো করার পর আত্মাকে পবিত্র করেছে, সাফ করেছে, গুনাহকে পরিষ্কার করেছে, সে ব্যক্তি সফল। সুবহানাল্লাহ। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এটা আমাদের স্মরণটা নামাজের মাধ্যমে হতে হবে। সুবহানাল্লাহ। ইয়া দোয়া হুজুর আছে হদেকা দোয়া করো, দোয়া করো, দোয়া মেই নবাজি, কিন্তু সূরা ফাতিহা প্রতিম পড়ন না। ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এরপর তোমার কাছে সাহায্য চাই। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে আগে ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। আমার মনে হয় হুজুর নামাজের ওয়াক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের নামাজের পবিত্র সালাতুল ইশারের নামাজের জন্য বিরতি দেওয়া হচ্ছে। নামাজের পরে যথাসময়ে আপনারা এই মাহফিলে চলে আসবেন। আমি জানি গত বছর বড় বড় উলামায়ে কেরাম এসেছেন, এই এলাকার বদনামি হয়েছে। কেন বদনামি হবে? আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ছোট ছোট ছেলেরা বড় বড় উলামায়ে কেরামদেরকে এখানে দাওয়াত দিয়েছেন, ঢাকা থেকে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআনদেরকে দাওয়াত দিয়েছেন, এবং আমাদের এই এলাকার রাহবার এমপি মহোদয়কে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, এবং মাহমুদুল হাসান
জনাব মাওলানা মাহমুদুল হাসান, উনি একজন অধ্যাপক, খুব যুক্তিভিত্তিক আলোচনা করে। মঞ্চে যদি মানুষ না দেখো কি হালদার করলে হলে হতে তোর একখানা স্টেডিয়াম করি লক্ষ লক্ষ টাকা খরচ করি এরকম মাহফিল করি হতে সারি তো সামনেও মানুষ নাই ইয়ে নাহলে ফলের দায়ী করেন আমরা আমরা ভুল করিবেন। সম্মানিত এলাকাবাসী, নামাজের পরে নামাজ সরি এনে তো হতা বেশি জানান বেয়া দিবে মাপ করবেন। ফুরান মানুষ দিয়ে হই দি, ফুরান মানুষ দিয়ে হই দি অনার ওয়ারে 30 বছর চিত্র ডর দি সামনে আয়ের সুন্দর ভাবে সুশৃঙ্খল ভাবে বই যাবেন কই মঞ্চ তো যে জিন্দি ফারন হিন্দি বইয়ের সুশৃঙ্খল ভাবে দায়িত্ব পালন করিবেন। ইয়ং ভাই হলে শ্রমিককে যাতে এই বড় বড় জুন মেহমান আইয়ের হনদনের এলাকার বর্ণামিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।